গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দুষ্টু মিষ্টি আরাধ্যার আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দূরের বন্ধু, কাছের বন্ধু, সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা। প্রতিদিনের মতোই আজকেও সকাল থেকেই আমি আমার ভ্লগটা স্টার্ট করলাম। আর এই জানলাটা একদম বিছানা লাগোয়া, যার জন্য না এই জানলাটায় ধুলো পড়লেই বিছানা একদম ধুলো ধুলো হয়ে যায়। আসলে রাস্তার উপরে তো একদম, যার জন্য জানলাটা সবসময় এরকম ধুলোই হয়ে থাকে। তো আমি যখন এই জানলা খুলি তখনই আগে এই ঝাড়ুটা দিয়ে ভালো করে ঝেড়ে নিয়ে তারপরে জানলাটা খোলা রাখি, না হলে না একদম বিছানা পুরো নোংরা হয়ে যায়। আর আরাধ্যা কী করে জানো তো, এসেই এই জানলার উপরে উঠে যায় আর ওই ধুলো নিয়ে খাটের উপরে। আর যখনই ঘর মুছি একেবারে এই জানলাটাকেও একটু মুছে দিই, কিন্তু দিয়ে তো লাভ নেই, মুছে দেওয়ার 10 মিনিটও যাবে না, একদম ধুলো ধুলো হয়ে যায়। আর আরাধ্যা এসেই এইটার উপরে উঠে যায়। এবার কি হয়, ধুলো থাকলেই ওই পায়ে আবার খাটের মধ্যে উঠবে, উপায় নেই তো, এই জানলা দিয়ে যখনই নামতে যাবে খাটের উপরেই পা দিয়ে নামতে হয়। তা কটা আছে বাবা? 3টে স্যান্ডউইচ বার করে দেয়। এটা দাদা ভাইয়ের। আরে কত চপ দিবি? খাবি না? নিয়ে যাবো। বুনুরটা খাবো না, খালি খালি বদমাইশি। হ্যাঁ, বুনুরটা খাবো, খালি বুনুর থেকে কেন? হ্যাঁ, বুনু তোরটা খেয়ে নেবে, তখন বুঝবি। বুনু 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 তোর প্লাস্টিকটা টেনে নিয়ে আসবে, নিয়ে এসে খেয়ে নেবে, দেখিস। আবার গেট লাগিয়ে যাবি। সারাদিনের পর চলে এলাম সন্ধেবেলা। সারাদিন কিছুই শেয়ার করা হয়নি। সন্ধেবেলা ভাইপো নিয়ে এলো চপ, দেখতেই পেলে, দেখালাম তোমাদের। চিকেন চপ আর ব্রেড পকোড়া তো তোমাদের দেখিয়েই দিলাম। আর তারপরেই খাওয়া দাওয়ার পরে বসে পড়লাম আরাধ্যার খাতায় মার্জিন দিতে। এই মার্জিনটা না টেনে দিতে যখনই ভুলে যাই, ম্যাম ক্লাস করাতে এসেছেন, CW বা HW দিচ্ছেন, দেখা গেল খাতায় মার্জিনই টানা নেই। তখন উনি তো আবার লিখে দেবেন যে খাতায় মার্জিন টেনে আনবে, তো ওটা না দেখতে বড্ড খারাপ লাগে। তো তার জন্য কি করে আমি এক্সট্রা মার্জিন টেনে রাখি সব খাতাগুলোই, মানে সাদা যে খাতাগুলোর সেই খাতাগুলোর মধ্যে আমি মার্জিন ওই কারণে টেনে রাখি। তাও দুবার মিস্টেক হয়ে গেছে, ম্যাম দুবার লিখে দিয়েছেন। আসলে কি, ডুয়ার্সে থাকতে না ওদের তো বক্স করা খাতা থাকতো, আমাদের এই মার্জিন টানার ব্যাপারটা ছিল না। তো এটা একটা হ্যাবিটেরও ব্যাপার থাকে, তা আমার তো হ্যাবিটই নেই, যার জন্য মাঝে মাঝে না ভুল হয়ে যায়। তো তারপরেও আমি প্রত্যেক দিনের খাতা প্রত্যেক দিন চেক করি। তো যখন দেখি যে না মার্জিনটা নেই বা কমে এসেছে, 2-3 পেজ রয়েছে, তখন আমি আবার কি করি, বেশি করে কেটে রাখি। কোনো সময় যদি ভুলে যাই তাহলে ওর অসুবিধা হবে না ক্লাসে গিয়ে। তো তার জন্যই এক্সট্রা করে মার্জিনটা টেনে রাখছি। আর ওই দেখো পাশে বাটিটা তোমাদের দেখিয়ে দিল, মানে চপ খাওয়ার সময় মুড়ি নিয়েছিল কটা, সেই মুড়িগুলো খাইনি, সেই মুড়িগুলো নিয়ে বসেছে। যাই হোক, চলো আমি মার্জিনটা টেনে নিই আর তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটার কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভালোবেসে একটা লাইক করে দিও, ভিডিও রিলেটেড কিছু কমেন্ট করো, আর একটু ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে একটু শেয়ার করে নিও। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে আমার পোস্ট করা যে কোনো ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম তোমার ফোনে পৌঁছে যায়। আর পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, যারা আগে থেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে আমার পাশে রয়ে গেছো। এখানে চলছে ভিডিও, আর এক্সটেনশন বোর্ডে আমি চার্জার লাগিয়ে, দেখো আমি কোথায় বসে রয়েছি, দেখো এখানে বসে আমি সেলাই করছি। আর একটা জিনিস দেখবে, দেখো এই দেখো
এই দেখো ক্যাডবেরির প্যাকেট থেকে শুরু করে এখানে কি নেই এখানে এখানে সব আছে। বই খাতা দিয়ে দেখো, বই খাতা, ওই যে জলের বোতলটা কিন্তু ও ফেলেছে, আমি নই। ওর মধ্যে ওই আখের রস খেয়ে সেই স্ট্র ভরে রেখেছিল, সেই জলটা পুরো খেয়ে বোতলটা ওইরকম ফেলে রেখেছে। ঠিক আছে, দেখো শুধু ওর বদমাইশি দেখো, দেখেছো? এই দেখো বই খাতা দেখো কত দূর অবধি ছড়ানো, দেখছো? দেখো বইয়ের ব্যাগ ওইখানে পাপোশের উপরে চলে গেছে বইয়ের ব্যাগ। আর আমার সব থেকে মানে বড় বৈশিষ্ট্য হচ্ছে আমার ঘরের লোকের প্রত্যেকের ফিতে কামড়ায় না। ঘরের সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে লোকের ঘরের মানে একটা পার্টিকুলার একটা জায়গায় পাপোশগুলো থাকে। আমার ঘরের পাপোশ কোনো দিন এক জায়গায় থাকে না, আমার পাপোশ যেখানেরটা সেখানে থাকে না। দেখতেই পেলে পাপোশটা কোথায়, ঘরের ওইখানে, ওইখানে থাকে ঘরের পাপোশ। হ্যাঁ, সেখানে আমার পাপোশটা কোথায়, ঘরের মাঝখানে। প্রত্যেকটা ঘরেই, দুটো ঘরে পাপোশ মাঝখানে। তারপরে বাইরের পাপোশটা সব মানে আমার পাপোশগুলোর কোনো জায়গা নেই, পার্টিকুলার আমার পাপোশের কোনো জায়গা নেই। সবার বাড়িতে এমন গেট একদম ঢুকেই পাপোশ থেকে লোকে পা মুছে ঢোকে, আর আমার হচ্ছে ধুলো নিয়ে ঢুকবে, ঢুকে তারপরে পা মুছবে, এরকম একটা ব্যাপার। আমার কোনো দিন পাপোশ এক জায়গায় থাকে না, এটার জন্য পুরো ক্রেডিট আমার মেয়ের, কোনো দিন এক জায়গায় রাখে না। আচ্ছা, তারপরে আরও একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে বাইরে দিয়ে জুতো পরে আমরা কি করি, বাইরের জুতো বাইরে রেখে আসি। আমার মেয়ে বাইরের জুতো ঘরের জুতো সব একই, ঠিক আছে? হাজারো বার ঘরের জুতো বলে দিয়েছি এটা ঘরে পরবি, এটা বাইরে পরবি। ও বাইরের জুতো পরে একদম গট গট করে ঘরে ঢুকে গেল, কোনো ব্যাপারই না। রয়েছে লোক, করে ফেলবে, কোনো অসুবিধা নেই। আর মানে ওর কোনো ওইসব ব্যাপারই নেই যে বাইরে থেকে এসেছি জুতোটা খুলে রাখি, হাজারো বার শেখানোর পরও বাইরের জুতো ঘরে ঢুকে গেল, জানে আছে 24 ঘন্টা ঝাড়ু দিতেই থাকবে, দিতেই থাকবে, কোনো ব্যাপার না। ঠিক আছে, ঘরের পাপোশ জায়গাটা জায়গায় থাকবে না, আছে লোক বারে বারে রেখে দেবে। হুম, তারপরে বই খাতা এরকম পড়ে উঠে চলে যাবে, কিন্তু বই খাতা গুছাবে না। হ্যাঁ, এখন 2 দিন ধরে খুব উন্নতি হচ্ছে, স্কুলের ডায়েরিটা বার করে রুটিন মাফিক বইটা ব্যাগে ভরে নেয়, বাকি কিচ্ছু করবে না, এরকম রেখে দেবে। যতক্ষণ না আমি বইয়ের ব্যাগ নিয়ে ওকে বসাবো ততক্ষণ পর্যন্ত ও বইও পড়বে না, ওরকমই বসে থাকবে। খুব ভালো ভালো বৈশিষ্ট্য আছে। তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চা কাচ্চা রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। দেখো বইয়ের উপর উঠে বসে রয়েছে। তোমাদের কাদের কাদের বাড়িতে এত সুন্দর সুন্দর মানে এত এত সুন্দর গোছানো ভালো শান্তশিষ্ট বাচ্চারা আছে অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, আমার দেখেছো তো আরাধ্যা খুব ভালো না, খুব শান্ত, হেভি ভালো, মায়ের হেভি কথা শোনেও। দেখেছো বইয়ের উপরে বসে রয়েছে। তোমরা পয়সা খরচা করে বই মেলায় যাও, আর আমি এমনি খরচা না করেই বই মেলাতে বসে রয়েছি দেখো এসে। দেখেছো, দেখো আজকে স্কুলে আনতে যেতে দেরি হয়ে গেছে, মানে আজকে ওয়েদারটা ছিল খুব খারাপ, তো আনতে যেতে দেরি হয়ে গেছে। ছাতা ছাতা খুঁজেই যাচ্ছি, ছাতা আর খুঁজে পেলাম না কোথাও, কোথায় যে রেখেছি ছাতা আমার মাথা দিয়েই বেরিয়ে গেছে। যাই হোক, ছাতা আর খুঁজে পেলাম না, তা ভাবলাম এক ফোঁটা বৃষ্টি পড়ছে, তো রেনকোটটা নিয়েই বেরোলাম যে আমি তাও ভিজে আসতে পারবো, কিন্তু ওকে তো ভেজানো যাবে না। তো মানে এমন মেকআপ করে এসেছে মনে হচ্ছে এখনই না কত জোরে বৃষ্টি নামবে, এক ফোঁটা পড়ছে বলে রেনকোটটা নিয়েই বেরিয়ে গেছে। এবার বাড়ি থেকে ওর স্কুলটা অনেকটাই দূরে, প্রায় সাইকেলে তাও 15 মিনিট মতো লাগে। এইবার তার মধ্যে মেন রোড, বুঝতেই পারছো গাড়ি ঘোড়া কীরকম চলে, একদম পুরো জ্যাম হয়ে থাকে। ও সবাই চলে গেছে, বাড়ি মানে বেরিয়ে গেছে, সবার গার্জিয়ানরা নিয়ে বেরিয়ে গেছে স্কুল থেকে, আর আমার যেতে লেট হয়ে গেছে ওই ছাতা খুঁজতে গিয়ে। তো লেট হয়ে গেছে, ভালো কথা। এবার গেছি, আমি তো তাড়াহুড়ো করে গেছি, যাওয়ার পরে দেখছি টিচাররা সব দাঁড়িয়ে আছেন ওকে নিয়ে।
তো যাই হোক, তারপরে টিচারদের সাথেও একটু কথা হলো। হওয়ার পরে এইবার ও সাইকেলে উঠবে বলে এসছে। তা আমি বলছি কি যে, দেখেছিস আমি কত স্পিডে সাইকেল চালিয়ে এসেছি, আমি পুরো হাঁপিয়ে গেছি। বলছে হ্যাঁ হ্যাঁ, এত স্পিডে সাইকেল চালিয়ে এসেছে যে সবাই বাড়ি চলে গেছে, তারপরে আমি সবার শেষে যাচ্ছি। বুঝছো, কথা শুনবে না, কথা মাঝে মাঝে আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় ওর কথা শুনলে। এমন এক একটা কথা বলে ও।